এবং গ্রামার গুলো করতেছিলাম, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আমরা লেসন 2 গ্রামার নেগেটিভ। আমরা পড়েছিলাম একটা জুমলাতুন ইসমিয়াকে নেগেটিভ করবে, তাই না? জুমলাতুন ইসমিয়াকে নেগেটিভ করবে। তারপরে আমরা পড়তেছিলাম লি ইখওয়াতুন। এই সেন্টেন্স কনস্ট্রাকশনটা হলো, লিটা হলো জারুন মাজরুরুন মিলে মুতাআল্লিকুন বিল খাবার, আর ইখওয়াতুনটা হলো মুবতাদা, তাই না? তো এটাকে আমরা পড়ছিলাম, একটাকে বলে খাবার মুকদ্দাম আর একটাকে বলে মুবতাদা মুআখখার। মুবতাদা খাবার, তাই না? তো এটা যখন ইন্নার সাথে ব্যবহার হবে তখন আমরা পড়ছিলাম ইসিমটা মানসুব হয়, এজন্য হবে ইন্নালি ইখওয়াতান। ইন্নালি ইখওয়াতান। আর ইবনুন শব্দটা পড়তেছিলাম, এটা ব্যবহারের ক্ষেত্রে যখন একটা প্রপার নাউনের সাথে ব্যবহার হবে তখন হামজাটা লেখা থেকে উচ্চারণে দুই অবস্থা থেকে বাদ পড়ে যাবে। আমরা এই হামজাতুল ওয়াসল পড়তে গিয়ে হামজাতুল ওয়াসলের মধ্যে বলেছিলাম যে কয়েকটা নাউন আছে যেগুলোর মধ্যে হামজাতুল ওয়াসল হবে। বলেন তো কি কি নাউন গুলো আহ মনে আছে? কি কি নাউনের শুরুতে? সকল জি প্লিজ সকল বলেন। আলযুক্ত শব্দ যেটা, মাশাআল্লাহ, সকল আল যুক্ত শব্দ, রাইট। তারপরে এরপরে ইবনুন এবং ইবনাতুন ইবনুন শুরুর যে ইবনাতুন। এইটা, এখানে যে হামজাটা থাকে সেটা। মাশাআল্লাহ, ইবনুন ইবনাতুনের শুরুর হামজা, কারেক্ট। হুম। তারপর হচ্ছে ইসমুন। রাইট, 2 নাম্বার গেল। তারপরে 3 নাম্বার ইসমুনের হামজাতুল মানে ওয়াসল। ইসমুন শব্দের হামজা, মাশাআল্লাহ। এরপরে ইমরাআতুন আর ইমরাতুন। ইমরাআতুন। ইমরাউন ইমরাতুন শুরুতে হামজা, রাইট। এরপরে 5 নাম্বার আর ইসনানি ইসনাতুন আর আর ইসনাতুন। ইসনাতানি। মাশাআল্লাহ, আহসানতুন্না, আপনারা তো খুব ভালো করছেন, মাশাআল্লাহ। তো আমরা পড়ছিলাম নাউনের মধ্যে এই 5 জায়গায় হামজাতুল ওয়াসল হবে, তাই না? সকল আল যুক্ত নাউনের আলের হামজা, এরপরে ইসমুন শব্দের হামজা, ইবনুন ইবনাতুন শব্দের হামজা, ইমরাউন ইমরাউন শব্দের হামজা, আর হলো সর্বশেষ ছিল ইসনানি ইসনাতানি, তাই না? এই হামজাগুলো হামজাতুল ওয়াসল। এর বাহিরে যত হামজা আছে ওগুলো কখনোই উচ্চারণ এবং লেখা থেকে বাদ পড়বে না। আলহামদুলিল্লাহ, আজকে আমরা হেওয়ারটা পড়বো। দেখেন এখানে হিশাম এবং বিলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিলাল উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে বলতেছে কাইফা হালুকা ইয়া আখি, মানিল আখু। কাইফা হালুকা ইয়া আখি, মানিল আখু। অনুবাদ সহজ, আপনারা বলতে পারবেন। বলেন তো কি অনুবাদ হবে? তুমি কেমন আছো ভাই? হে তুমি ভাই, কে তুমি ভাই? হে আমার ভাই, তাই না? মানিল আখু, ভাইটি কে, তাই না? মানিল আখু শাব্দিক ভাবে অর্থ হলো ভাইটি কে, বা কে কে আসলে ভাই আপনি? বোঝাচ্ছে তুমি কে ভাই। হ্যাঁ, জি। কে ভাই আপনি, রাইট। এখন হিসাম উত্তর দিচ্ছে আনা মুহান্দিসুন জাদিদুন। আনা মুহান্দিসুন জাদিদুন অর্থ বলেন তো। আমি আমি একজন একজন নতুন নতুন। ইঞ্জিনিয়ার। আমি একজন নতুন ইঞ্জিনিয়ার। এখানে আমরা বুঝে গেছি আনা মুবতাদা আর মুহান্দিসুন জাদিদুন এই দুইটা শব্দের সম্পর্কে। মুহান্দিসুন মাশাআল্লাহ, জাদিদুন। আহসানতুম। এই দুইটা হলো নাত মানুত, তাই না? মুহান্দিসুন হলো মানউত আর জাদিদুন হলো নাত। তো নাত মানুত এটা হলো খাবার, মুবতাদা খাবার জুমলাতুন
ইসমিয়া। আনা মুহান্দিসুন জাদিদুন, আমি একজন নতুন ইঞ্জিনিয়ার। ইসমি হিশামুন, মাই নেম ইজ আচ্ছা, হিশাম। আনা মিনাল উইলায়াতিল মুত্তাহিদাতি। আল উইলায়াতুল মুত্তাহিদা মানে ইউএসএ, একসাথে আল উইলায়াতুল মুত্তাহিদাতু অর্থ কি? আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো সে উত্তর দিচ্ছে আনা মিনাল উইলায়াতিল মুত্তাহিদাতি, আমি হচ্ছি ইউএসএ থেকে। জাদিদুন, আমি একজন নতুন ইঞ্জিনিয়ার। ইসমি হিশামুন, আমার নাম হিশাম। আনা মিনাল উইলায়াতিল মুত্তাহিদাতি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে বা ইউএসএ থেকে। খালাস। এরপরে বিলালের বাক্যটা দেখেন, বিলাল বলতেছে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া আখি। 2 নম্বর বই আমরা পড়েছিলাম আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান মানে স্বাগতম, ওয়েলকাম। স্বাগতম, ওয়েলকাম। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা, বিকা মানে ইউ, তোমার আপনাকে। প্রতি স্বাগতম। আপনাকে। ইয়া আখি, হে ভাই, হে ভাই, স্বাগতম। আনা মাসরুরুন বিলিকাইকা। লিকাউন অর্থ হলো সাক্ষাৎ, তাহলে বিলিকাইকা অর্থ হলো তোমার সাক্ষাতের দ্বারা। তা আনা মাসরুরুন, মাসরুরুন মানে আনন্দিত। আই এম হ্যাপি, আনন্দিত। সাক্ষাতের কি? আনন্দিত। এরপরে আমি তো অর্থ কি হবে? জামিনুন অর্থ কি? সহ সহকর্মী, সহকর্মী। কি? আমি তো আমি নাম বিলাল ইবনু হামিদ। বিলাল বলতে বিলাল বিন হামিদ, অর্থাৎ আমার নাম বিলাল, হামিদের ছেলে। তো এখানে দেখেন ইবনুন শব্দটা ছিল, হামজাটা পড়ে গেল কেন? নিয়মটা কি ছিল? কিন্তু হামজাতুল ওয়াসালের আগে কোন শব্দ আসলে হামজাতুল ওয়াসাল ইবনুন আর ইসমুন এই জাতীয় শব্দের আগে ইবনুন আর ইবনাতুন হচ্ছে ইবনুন শব্দ হামজাতুল ওয়াসলি সব হয়ে যায়। বাকি কেন? এটা তো হামজাতুল ওয়াসলে, তাই হ্যাঁ, মানে হামজাতুল লেখা এবং ওয়াসল হলো উচ্চারণে দুটোতে লেখা বাদ থেকে পড়বে। বাদ পড়বে, উচ্চারণে বাদ পড়বে না। কিন্তু ইবনুন শব্দের পূর্বে যদি প্রপার নাউন থাকে তখন লেখাতেও বাদ পড়ে, উচ্চারণেও বাদ পড়ে। বলেন তো, লেখা উচ্চারণে দুইটা থেকেই বাদ পড়বে কখন? যদি তার পূর্বে প্রপার নাউন থাকে, আলামুন থাকে, নির্দিষ্ট কোনো নাউন থাকে। তাহলে বিলাল, বিলাল একটা প্রপার নাউন না? এই জন্য আমি আগের শব্দের সাথে কি সম্পর্ক, পরের শব্দের সাথে কি সম্পর্ক? এই যদি বলি ইবনু আহ হামিদ, এই দুটি মুদ্দাল।
মুদাফ, পরের মুদাফ সাথে মুদাফ ইলাইহি, তাই না? ও মুদাফ 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 ইলাইহি, ইলাইহি। মুদাফ এই না, দেখো ইলাইহি। হামিদ জি জি, মুদাফ দিলে মুদাফ ইলাইহি। কি হলো? এটা লুবনা। হ্যাঁ, মানে জি পরের জি। শব্দের সাথে সম্পর্ক হবে মুদাফ মুদাফ ইলাইহি, আর আগের শব্দের সাথে সম্পর্ক হবে বাদাল। এই যে বিলাল হলো বাদাল, ইবনু হামিদিন কি কি বলে, বিলাল হলো মুবদাল, আর ইবনু হামিদিন বাদাল। অর্থাৎ বিলাল যে হামিদের ছেলে, একই ব্যক্তি না? হামিদের ছিলেন। জি জি। হ্যাঁ, যিনি তিনি। বিলাল তিনি কি হামিদের জি জি। ছেলে, রাইট? তার মানে একই ব্যক্তি। ইসমি বিলাল ইবনু হামিদিন। মাশাআল্লাহ। এরপরে দেখেন প্রশ্ন হলো, আমিন ওয়াশিংটনা আনতা ইয়া হিশামু। হে হিশাম, তুমি কি ওয়াশিংটন থেকে? আমিন ওয়াশিংটনা আনতা ইয়া হিশামু। হে হিশাম, তুমি কি ওয়াশিংটন থেকে? আমেরিকার একটা শহর, সেই শহরের কথা বলতেছে। বেলাল উত্তর দিচ্ছে, লা আনা লাস্তু মিন ওয়াশিংটনা। অর্থ বলেন, না আমি আমি ওয়াশিংটন থেকে না, ওয়াশিং। ওয়াশিংটন থেকে, নয়, আমি ওয়াশিংটন থেকে নই। নই। আনা লাস্তু, আমি নই, মিন ওয়াশিংটনা, ওয়াশিংটন থেকে। এখানে আমরা লাইসা, লাইসার কনজুগেশন পড়েছিলাম, সে নয়, আরবি কি? লাইসা, লাইসা, তারা নয়। লাইসু, তারা। আর যদি বলেন সে একজন মহিলা নয়, কি হবে? লাইসু। লাইসাত, লাইসা। যদি বলি তারা লাইসা। সকল মহিলা নয়, তারা সকল সকল। লাস লাস না, লাস না। মাশাআল্লাহ, লাসনা, মাশাআল্লাহ, লাসনা। তুমি নও। তুমি নাও লাস্তা, লাস্তা। লাসতা, মাশাআল্লাহ, তোমরা নও। লাস্তুম। লাস্তুম, লাস্তু। লাস্তুম, তুমি একজন মহিলা নও। লাস্তি। লাস্তি, লাস্তি, মাশাআল্লাহ, তোমরা সকল মহিলা নও। লাস্তুন্না। লাস্তুনা, আমি নই। লাস্তু, লাস্তু। এই যে আমরা নই। লাসনা। লাসনা। লাসনা, মাশাআল্লাহ। এই কনজুগেশনটা আপনারা মুখস্থ করে ফেলেছেন আশা করি। লাইসা, লাইসা, লাইসু, লাইসাত, লাইসাত, লাইসাত। তারপরে লাসনা, লাস্তা, লাস্তুমা। দ্বিবচন না বললে লাস্তা, লাস্তুম, লাস্তি, লাস্তুন্না, লাস্তু, লাসনা। তো আনা লাস্তু মিন ওয়াশিংটনা। আমরা পড়েছিলাম লাইসা, তার কি থাকবে? একটা ইসিম থাকবে, একটা খবর থাকবে। তো এখানে আনা লাস্তু মিন ওয়াশিংটনা, লাস্তা, লাস্তু এর ইসিম কোনটা? লাইসার ইসিম কোনটা হবে? এই যে লাস্তু, শেষে একটা তু আছে না, এই তুটা বুঝাচ্ছে আমি, তাহলে লাইসার ইসিম হলো তু। তাহলে এখন লাইসার খবর লাগবে, লাইসার খবরটা কি হবে? মিন ওয়াশিংটনা। ওয়াশিংটনা, এই যে জার মাজরুর, জার মাজরুর মিলে এটা হলো লাইসার খবর। আমরা পড়েছিলাম একটা শব্দ মিলে যখন খবর হয় এটাকে বলে খাবার। যদি জারুন মাজরুরুন মিলে ফ্রেজ, এটা খবর হলে ওটার নাম কি? মুতাল্লিকুল বিল খাবার। মুতাআল্লিক বিল খাবার, মাশাআল্লাহ, আহসানতি, মুতাল্লিক বিল খাবার, মুতাল্লিকুন বিল খাবার। বিল খাবার। তাহলে মিন ওয়াশিংটনা, এটা কি হবে? সরি, আমার ল্যাপটপটা স্লো, ওই জন্য আমি লিখে দেখাতে পারতেছি না। আপনারা মুতাল্লিক বিল খবর গত ক্লাসে আমরা পড়েছিলাম, লিখতে পারতেছি না আমি, হ্যাঁ, শুধু এখানে পড়তেছি। আনা ওস্তাদ, লাস্তু মুতাল্লিকুল মিন বিল খাবারের ওয়াশ। তো খবরটা তো আগে আসে, তাই না? মুতাল্লিক বিল খবর মানে যার মাজরুর মিলে খবর হইলেই মাজরুর মিলে মুতাল্লিক হবে। বিল খবর। তো হ্যাঁ, কিন্তু তাহলে ওস্তাদ খবরটা এখানে আগে কি করে হবে যার মাজরুর মিলে হলো? এই যে মিন, মিন কিন্তু হরফুল জার, ওয়াশিংটন মাজরুর, যার মাজরুর হলো না। কিন্তু জি জি। আমাদের আগের উস্তাদ আগের লেসনে একটা কথা ছিল যে মুতাআল্লিক বিল খবর হলে সেটা পরে আগে চলে আসে, এখানে তো সেটা আগে আসে না, Right. তাহলে ব্যতিক্রমও আছে। ওই যে
না, ব্যতিক্রম না। আগে যেটা পড়েছিলাম ওই যে লি ইখওয়াতুন বাক্যটা ছিল, রাইট? যখন মুবতাদাটা নাকিরা হবে, ওইখানে দেখবেন মুতাল্লিক বিল খবরটা আগে চলে আসছে। আর মুবতাদাটা যদি নাকিরা না হয় তাহলে মুতাল্লিক বিল খবরটা আগে আসবে না। বলেন তো, আচ্ছা, মুতাল্লিক বিল খবর আগে আসবে কখন? যদি মুবতাদা যখন মুবতাদাটা নাকেরা হবে। নাকিরা দাদা হয়। নাকিরা হবে। নাকেরা মানে? রাইট। ওই যে যেমন আমরা পড়েছিলাম লি ইখওয়াতুন, ইখওয়াতুনটা কি? মুবতাদা। তাহলে ওইখানে মুবতাদাটা নাকেরা না? নিয়ম হলো, যখন মুবতাদাটা নাকেরা হবে তখন মুবতাদাটাকে পরে নিয়ে যেতে হয়। তাহলে মুবতাদা পরে গেলে খবরটা অটোমেটিক কি হয়ে যাবে? আগে চলে যাবে, রাইট? তাহলে এই যে খবর হোক বা মুতাল্লিক বিল খবর হোক, সবগুলোই আগে থাকবে। এটা শুধুমাত্র ওই ক্ষেত্রে যখন মুবতাদাটা নাকেরা হবে। না বুঝতে ওস্তাদ, আচ্ছা, পেরেছেন আমরা তো সবাই? বলছি নাকিরা না হলে মুক্তাদা। নাকেরাটা, আহ, নাকিরা অর্থ কি, মানে নাকিরাটা কি জিনিস? নাকেরাটা আরেকটু বুঝিয়ে দেন আমাদেরকে, নাকেরাটা কি? নাকিরা মানে ইনডেফিনিট, ইনডিফিনিট, অনির্দিষ্ট। অন নাকিরা মানে ইনডিফিনিট। অনির্দিষ্ট। আচ্ছা, জি। আচ্ছা, আমরা আগে মনে হয় ইনডিফিনিট বলতেছিলাম, তাই না? আরবি টার্মিনোলজি গুলো আমাদের পড়া হয় নাই। ওস্তাদ আসলে আস্তে আরবিটা আস্তে আমরা আমরা যেভাবে আরবি পড়তাম না, তো আমরা পড়বো। নির্দিষ্ট অনির্দিষ্ট এভাবে করেই পড়তাম আসলে। হ্যাঁ, বাকি আসলে আরবি টার্মিনোলজি গুলো আমরা এখন শিখে ফেলবো ইনশাল্লাহ। নাকেরা, আগে নাকেরা, জি। বেসিক হিসেবে পড়ছি, এখন আমরা আস্তে আস্তে শিখি। তাহলে এখন মনে রাখবেন, ইনডেফিনিট অনির্দিষ্ট মানে নাকিরা, আর নির্দিষ্ট মানে মারিফা। মারিফা মানে ডেফিনিট বা নির্দিষ্ট। এটা আমি সামনের ক্লাসে আবার লিখে সুন্দর করে পড়াবো ইনশাল্লাহ, হ্যাঁ? তাহলে জি। এখন একটু মনে রাখেন যে খবরটা যখন ইনডিফিনিট হবে, অনির্দিষ্ট মুক্তাদাটা, মুক্তাদাটা যখন ইনডিফিনিট বা অনির্দিষ্ট হবে তখন কি খবরটা আগে চলে আসবে। আগে আসবে। খবর হোক মুতাল্লিক বিল খবর হোক, সবগুলোই আগে আসবে যখন খবর মুক্তাদাটা ইনডিফিনিট হবে, অনির্দিষ্ট হবে বা নাকিরা হবে। নাকিরা না হলে আগে আসবে না। ক্লিয়ার? তো এখানে দেখেন লাস্ট জি। জাহারুন মাজরুন মিলে খবর বলে। بالخبر খবর। متعلق بالخبر خلاص। জি। জি, জি, আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন বলতেছে ইন্নি মিন নিউ ইয়র্কা। আচ্ছা, তার আগে আরেকটা শব্দ দেখেন, মিন ওয়াশিংটনা। মিন জাররুন, ওয়াশিংটন মাজরুর। তাহলে মাজরুর অবস্থায় ফাথা হয়েছে, তার মানে শব্দটা কি এটা? শব্দটা ডিপ কি থ্রোট। হবে? ডিপ থ্রোট, তাই না? ডিপ থ্রোট। রাইট, ডিপ হুম। থ্রোট হিসেবে এখানে ফাথা হচ্ছে। তো এখন প্রশ্ন হলো, শব্দটা ডিপ থ্রোট কেন? আমরা পড়েছিলাম 11 ধরনের নাম ডিপ থ্রোট, তো এটা ওই যে কোন প্রকারের প্রশ্ন? বিদেশি শব্দ 4 অক্ষরের বেশি। অনারব, চার হরফের বেশি, তিন তিন অক্ষরের বেশি। 4 হরফের বেশি বলতে 3 হরফের বেশি, তাই না? তিন হরফের বেশি, অনারবি হ্যাঁ, তিন শব্দ, হরফের হ্যাঁ, 3 অক্ষরের বেশি। এই দেখেন, বেশি। ওয়াশিংটন একটা অনারবি শব্দ এবং এটা 3 অক্ষরের বেশি আসছে, সুতরাং এটা ডিপটোট হবে। আনা লাস্তু মিন ওয়াশিংটন, মাশাআল্লাহ। এরপরে দেখেন ইন্নি ওস্তাদ এখানে মিন মিনাল নিউ। হতো না? আহ, ওস্তাদ এখানে মিনাল ওয়াশিংটনা হতো না, মিনাল? মিনাল হতো কেন? মিনা হবে হলো যদি পরে আল যুক্ত শব্দ থাকে। ওয়াশিংটন কি আল যুক্ত? না। তাহলে মিনাল হবে না, তাই না? ওই যে মিনটা শেষে সুকুন না, এই সুকুনটা যখন মিলিয়ে পড়া যায় না পরের শব্দের সাথে, তখন এটা ফাথা হয়ে মিনাল হয়। কিন্তু এখানে কি পড়া যাচ্ছে না? পড়া জি যাচ্ছে, জি যাচ্ছে। কারণ পরেরটা তো আল যুক্ত শব্দ না। তো সুতরাং মিনাল হবে না, মিন হবে। ইন আনা লাস্তু মিন ওয়াশিংটনা, ইন্নী মিন নিউ ইয়র্কা। নিশ্চয় আমি নিউ ইয়র্ক থেকে। নিউ ইয়র্ক থেকে ইন্নী এসেছি। মিন নিউ ইয়র্কা, আমি নিউ ইয়র্ক থেকে। তাহলে নিউ ইয়র্ক এই শব্দটাও ডিপ থ্রোট, কারণ এটা অনারবি শব্দ, 3 অক্ষরের বেশি। তিন অক্ষরের বেশি।
মাশাআল্লাহ। এরপরে বিলাল, বিলাল বলতেছে আমুসলিমুন আবু কায়া হিসামু, আবু আমুসলিমুন আবু কায়া হিসামু, এ হিসাম তোমার বাবা কি মুসলিম? মুসলিমুন আবু কায়া হিসামু, হিসাম বলতেছে লা হুয়া না, লাইসা বি মুসলিমিন, না সে মুসলিম মুসলিম নয়। নয়। হুয়া লাইসা বি মুসলিমিন, আমরা পড়েছিলাম লাইসার খবরটা হবে মানসুব, তার মানে লাইসা মুসলিমান হইতো, মানসুব হলে কি হইতো? লাইসা ঈসা মুসলমান। মুসলমান। হুয়া লাইসা মুসলিমান এরকম হইতো। বাকি আমরা পড়েছি লাইসার খবরের শুরুতে অনেক সময় বি যুক্ত হতে পারে, একটা হারফুল জার বি, এই বিটা বাহ্যিক কোনো অর্থ দিবে না, তাই না? বাহ্যিক কোনো অর্থ দিবে না, বাকি লাইসার খবরের শুরুতে যুক্ত হয়। তাহলে এখানে মুসলিমান ছিল, এটা বি যুক্ত হয়ে হয়ে গেছে হুয়া লাইসা বি মুসলিমিন। মুসলিমিন, সে সে মুসলিম নয়। তাহলে লাইসার খবরটা কয় রকম হতে পারে? দুই রকম হতে পারে। লাইসার খবরটা সাধারণত হলো মানসুব, বাকি যখন তার পূর্বে অতিরিক্ত একটা বি যুক্ত হয় তখন সেটা কি বি হয়ে বসলে যায়? তখন মাজরুর হয়ে মাজরুর যায়। হয়ে যায়। তাহলে এই দেখেন বি মুসলিমিন, এটা জারুন মাজরুর মিলে খবর হচ্ছে, তাহলে এটা কি আমরা খবর বলবো নাকি মুতাল্লিক বিল খবর? মুতাল্লিকুল খবর। মুতাআল্লিক বিল খবর। মুতাল্লিক বিল খবর, মাশাআল্লাহ। একটা ফ্রেজ, তাই না? ফ্রেজটা খবর হচ্ছে। তো আমরা পড়ছিলাম জার মাজরুর ফ্রেজ মিলে যখন খবর হয় এটার নাম কি? মুতাল্লিক বিল খবর। তো এই যে লাইসা বি মুসলিমিন, লাইসার মধ্যে হুয়া, এই হুয়াটা হলো লাইসার ইসিম, আর বি মুসলিমিন জার মাজরুর মিলে মুতাল্লিকুন বিল খবর। এরপরে বিলাল বলতেছে ওয়া উম্মুকা মুসলিমাতুন হিয়া, আর তোমার মা তিনি কি মুসলিম? ওয়া উম্মুকা মুসলিমাতুন হিয়া, হিসাম বলতেছে হিয়া লা হিয়া লাইসাত বি মুসলিমাতিন, না সে মুসলিম নয়। মুসলিম নয়। হিয়া লাইসাত মুসলিমাতিন, দেখেন এই যে মুয়ান্নাস, এই জন্য লাইসাত হয়ে গেল। লাইসাত। একইভাবে বি মুসলিমাতিন, এই যে খবরের শুরুতে এখানেও বি যুক্ত হলো, তাহলে জার মাজরুর মিলে খবর, এটাও মুতাল্লিক বিল খবর হয়ে গেল। লা হিয়া লাইসাত বিমুসলিম। তারপরে বিলাল বলতেছে আলাকা আবনা উনিয়া হিসামু, হে হিসাম তোমার কি ছেলেরা আছে বা তোমার কি ছেলে আছে? আলাকা আবনা উন, তোমার কি একাধিক ছেলে আছে? হিসাম বলতেছে না আবলি সিত্তাতু আবনা ইন, হ্যাঁ আমার 6 জন ছেলে রয়েছে। নাআম লি সিত্তাতু আবনাইন, হ্যাঁ আমার 6 জন ছেলে রয়েছে। তাহলে ছেলে আছে। সিত্তাতুর অর্থ কি? 6, ছয়। 6 6, হ্যাঁ সিত্তাতু আবনাইন 6 জন। আমরা কি সংখ্যা গণনার নিয়ম পড়েছি? জি। 1 2 3 থেকে 10 গণনার নিয়ম পড়েছি, তাই না? জি। 3 থেকে 10 পর্যন্ত গণনার নিয়মটা কি কারণ মনে থাকলে বলেন তো? মাদুদ আর আহ, আদাত বিপরীত লিঙ্গের হয়, বিপরীত জেন্ডারের হবে। জেন্ডারটা বিপরীত হবে, মাশাআল্লাহ 1 নাম্বার। আর এটা মাদুদটা সবসময় বহুবচন হবে। বহুবচন হবে, মাশাআল্লাহ। 3 নাম্বার দুইটা স্ট্রাকচারটা হবে জেন্ডার বিপরীত হবে আর স্ট্রাকচার হবে মুদাফুন ইলাহি মুদাফ মুদাফ অথবা ইলাইহি। নাত মানত। অথবা নাত মানত, মাশাআল্লাহ আহসানতুম। তো দেখেন সিত্তা তো আবনাইন, দুইটা স্ট্রাকচার মুদাফ মুদাফ ইলাইহি, তাহলে ইবনু শব্দটা মুজাক্কার, এজন্য সংখ্যাটা সিত্তা তু মুয়ান্নাস। একইভাবে দেখেন এখানে আবনাইন, এই যে মাদুদটা বহুবচন আছে, তাহলে মাদুদটা বহুবচন হবে, স্ট্রাকচারটা হবে মুদাফ মুদাফ ইলাইহি অথবা নাত মানুত, এবং জেন্ডারটা বিপরীত হবে। এটা ছিল 3 থেকে 10 পর্যন্ত গণনার নিয়ম। নাআম লি সিত্তাতু আবনাইন, হ্যাঁ আমার 6 জন ছেলে আছে। আতুল্লাবুন হুম,
অর্থ বলে তারা কি ছাত্র? তারা কি ছাত্র? বলতেছে লা হুম লাইসু বিতুল্লাবিন, না তারা ছাত্র নয়। লাইসু বিতুল্লাবিন, তাহলে লাইসু, এখানে ওয়াওটা হলো লাইসার ইসিম, বিতুল্লাবিন যার মাজরুর মিলে মুতাল্লিকুন বিল খাবার, না তারা ছাত্র নয়। ইন্না বা'দাহুম তুজ্জারুন, বা'দুন অর্থ কিছু, তাদের সাম, মধ্যে কিছু। কতিপয়। ইন্না বা'দাহুম নিশ্চয়, নিশ্চয় তাদের কয়েকজন তুজ্জারুন ব্যবসায়ী। এখানে আরো কিছু ছিল মনে হয়, ও বা'দাহুম তাদের কয়েকজন ব্যবসায়ী, আর কয়েকজন অন্য কিছু, এটা আরেকটা বাক্য হয়তো ছিল, এখানে উঠে নাই। ওস্তাদ নিচে তো আছে মুহান্দিসুন, এখন তো মুহান্দিসুনা। কোথায়? ও বা'দাহুম মুহান্দিসুনা ওয়া এরকম। বা'দুহুম মুহান্দিসুনা। আচ্ছা, আমার বইয়ে এখানে দেখাচ্ছে না, আপনার এখানে লেখা আছে তাই না? জি। ওই বইতে লেখা আছে ও বা'দুহুম মুহান্দিসুনা। আচ্ছা, তাহলে ঠিক আছে। এখানে দেখেন, এখানে বাক্য শেষ হয়ে গেছে তাই না? এই যে বা'দাহুম মুহাদ্দিসুনা দিলে একদম কারেক্ট আছে। ইন্না বা'দাহুম তুজ্জারুন, নিশ্চয়ই তাদের কয়েকজন ব্যবসায়ী, ওয়া বা'দাহুম মুহাদ্দিসুনা এবং কয়েকজন ইঞ্জিনিয়ার, এবং কয়েকজন ইঞ্জিনিয়ার। এবার বেলাল বলতেছে আলাকা বানাতুন, তোমার কি মেয়ে আছে? হিশাম উত্তর দিচ্ছে না, আমলি খামসাতু বানাতিন, খামসু বানাতিন, হ্যাঁ আমার খামসু বানাতে। 5 জন মেয়ে আছে। আমুতাজাউবিজাতুন হুন্না, মুতাজাউবিজুন বিবাহিত, মুতাজাউবিজুনা অনেক পুরুষ বিবাহিত, নারী বিবাহিত হলে মুতাজাউবিজাতুন, এটার জেএনএস জমা মুয়ান্নাস সালিম কি হবে? মুতাজাউবিজাতুন। তো আমুতাজাউবিজাতুন হুন্না, তারা কি বিবাহিত? হিশাম বলতেছে লা হুন্না লাসনা বিমুতাজাউবিজাতিন, না তারা বিবাহিত নয়। হুন্না লাসনা বিমুতাজাউবিজাতিন, ইন্নাহুন্না সিগারুন, নিশ্চয়ই তারা ছোট। ছোট ছোট। সাগীরুনের বহুবচন সিগারুন। তাহলে এখানে দেখেন বিমুতাজাউবিজাতিন, এটাও চার মাজরুর মিলে মুতাল্লিক বিল খবর হয়ে গেল, লাইসার খবরের শুরুতে বি যুক্ত হয়েছে। একইভাবে লাসনা, এই দেখেন হুন্নার সাথে লাইসাত লাসনা, লাইসাত লাসনা। আচ্ছা। ওয়াবাদুহুন্না ফিল মাদ্রাসাতিল ইবতিদাইয়াতি, এবং তাদের কয়েকজন ফিল মাদ্রাসাতিল ইবতিদাইয়াতি মানে প্রাইমারি প্রাথমিক স্কুল। স্কুলে। প্রাথমিক। ওয়াবাদুহুন্না এবং অপর কয়েকজন, এই যে এখানে আসে নাই, হয়তো ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি, এবং অপর কয়েকজন মাধ্যমিক স্কুলে, কয়েকজন প্রাইমারি স্কুলে আর কয়েকজন কি মাধ্যমিক স্কুল। মাধ্যমিক স্কুলে। মাধ্যমিক। হ্যাঁ, তাহলে বাদুহুম ফিল মাদ্রাসাতিল ইবতিদাইয়া ও বাদুহুন্না ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি, মুতাওয়াসসিতাতি আপনাদের বইয়ে জি আছে? ওস্তাদ। ওকে, আলহামদুলিল্লাহ। তারপর সামনে বিলাল বলতেছে আলাকা ইখওয়াতুন, বিলাল তোমার কি ভাই আছে? আলাকা ইখওয়াতুন, হিশাম বলতেছে লা লাইসা লি ইখওয়াতুন, না আমার ভাই নেই। লাইসা লি ইখওয়াতুন, আমার ভাই নেই। তাহলে এখানে ইখওয়াতুন এটা নাকিরা না, মানে এটা ইনডিফিনিট অনির্দিষ্ট শব্দ না? তো অনির্দিষ্ট শব্দ আমরা জানি মুবতাদা হলে অথবা ইসিম হলে সেটা কি পরে চলে যাবে, আর খবরটা আগে আগে চলে আসবে। আসবে। তাহলে লাইসা লি, তাহলে লিটা এখানে কি মুতাল্লিকুন বিল খাবার, আর ইখওয়াতুনটা ইসমু লাইস। লাইসা। ইখওয়াতুনটা কি হবে? ইসমু লাইসা। আর লিটা কি হবে? জারুন মাজরুরুন মিলে মুতাল্লিকুন বিল খাবার। মোতালেক বিল। খবর। তাহলে এখানে
এখানে মুতাল্লিকুন বিল খবরটা আগে আসছে নাকি পরে গেছে? আগে আসছে। আগে আসছে কেন? কারণ এটা মুবতাদাটা মুক্তাটা পরে পরে পরে। ইনডিফিনিট, অনির্দিষ্ট, নাকেরা। আচ্ছা। এইখানে মুবতাদাটা যেহেতু নাকিরা বা ইনডিফিনিট, এর জন্য মুবতাদাটাকে পরে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে খবরটা অটোমেটিক আগে চলে আসছে, তাই না? তারপরে বলতেছে লাইসা লি ইখওয়াতুন, আমার কোনো ভাই নেই। ইন্নালি সালাসা আখাওয়াত, নিশ্চয় আমার রয়েছে তিনজন বোন। সালাসা আখাওয়াতিন, তো লি, নর্মাল বাক্যটা ছিল লি সালাসু আখাওয়াতিন, আমার রয়েছে তিনজন বোন। তাহলে এখন তার পূর্বে ইন্না যুক্ত হয়েছে, আমরা জানি ইন্না তার ইসিমটাকে মানসুব বানায়। তো ইসিমটা যেহেতু পরে আছে সালাসা আখাওয়াতিন, তাহলে এখানে সালাসা এটা কি হয়ে গেল? মানসুব হয়ে গেল, তাই না? Yes. তার ইসিমটাকে মানসুব বানাবে। আর লিটা জারুন মাজরুর মিলে কি হবে? মুতাল্লিকুন বিল খবর। বিল খবর। সালাসা মানসুব হলো কেন? ইন্নালি সালাসা, কারণ ইন্নার ইসিম। এখানে দেখেন সালাসা আখাওয়াতিন, তিনজন বোন, এটা ইনডিফিনিট, অনির্দিষ্ট, তাই না? অনির্দিষ্ট, তাহলে মুবতাদা অনির্দিষ্ট হলে সেটা কোথায় চলে যাবে? পরে চলে যাবে। ওস্তাদ ইন্না লি সালাসা আখাওয়াতিন, তাহলে নিশ্চয়ই আমার তিনজন বোন আছে। তাহলে ওস্তাদ এটা আমি কেন অনির্দিষ্ট বললাম? এটা তো নির্দিষ্ট মুক্তাদা। কোনটা সালাসা আখাওয়াতিন নির্দিষ্ট? হ্যাঁ। কিভাবে নির্দিষ্ট হলো? আমরা নির্দিষ্ট শব্দ পড়েছিলাম, 7 ধরনের নাউন নির্দিষ্ট, তার মধ্যে কয়েকটা আমরা পড়েছি। এক নাম্বার হলো প্রপার নাউন নির্দিষ্ট, ইসমুল ইশারা নির্দিষ্ট, কিভাবে আল যুক্ত আর শব্দ নির্দিষ্ট, মুদাফ যদি মুদাফ ইলাইহি নির্দিষ্ট হয় তাহলে নির্দিষ্ট, হ্যাঁ। সকল সর্বনাম নির্দিষ্ট। হুম। এটা কি না কোনটার পরে মধ্যে না, পড়ছে? আচ্ছা মনে পড়ছে ওস্তাদ। পড়ে নেই, তাহলে এটা কি হয়ে যাবে? অনির্দিষ্ট হবে। অনির্দিষ্ট হুম। হয়ে যাবে। তাহলে এখানে মুবতাদাটা অনির্দিষ্ট, নাকিরা, যে মুবতাদাটা পরে চলে গেছে। এখন ইন্না তার ইসেম মুবতাদা, তাহলে সেটা কি বানাবে? মানসুব বানাবে, জি জি। তাই না? এই জন্য ইন্না থালাসা, থালাসা দেখেন এটা মানসুব হয়ে জি। গেছে, তাই না? ইন্নালি থালাসা আখাওয়াতিন। বিলাল বলতেছে মুসলিমাতুন হুন্না, তারা কি মুসলিম? মুসলিমাতুন হুন্না। এখন হিসাম উত্তর দিচ্ছে নাম, হুন্না মুসলিমাতুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমতে তারা মুসলিম। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা লাইসা লিখেছিলাম জুমলাতুন ইসমিয়াকে নেগেটিভ করে দিবে, এবং জুমলাতুন ইসমিয়ার মুবতাদাটাকে বলবে লাইসার ইসেম, খবরটাকে বলবে লাইসার খবর। আর ব্যবহারের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে লাইসার খবরটা মানসুব হবে, বাকি লাইসার খবরের শুরুতে হারফুল জার বি যুক্ত হতে পারে। একইভাবে ইন্নার সাথে খবর দিয়ে আমরা পার্থক্য পড়েছিলাম, অনেকগুলো নতুন শব্দ পড়েছিলাম, ইবনুন শব্দের গ্রামার পড়ে ইনশাল্লাহ আমরা গ্রামার শেষ করেছিলাম। তো আজকে আমাদের এই গ্রামার গুলো ফলো করে হেওয়ার্ডটা পড়া হলো। ইনশাআল্লাহ আজিজ, আগামী ক্লাসে আমরা এক্সারসাইজ গুলো পড়বো, এই লেসন 2 এর এক্সারসাইজ গুলো পড়বো ইনশাআল্লাহ। এক্সারসাইজ পড়বো, বাকি আপনাদের কাছ থেকে প্রথমে হেওয়ার্ডটা শুনবো, হেওয়ার্ডটা শুনবো। আজকে আমি পড়ে দিলাম, আগামী ক্লাসে হেওয়ার্ডটা আপনাদের থেকে শুনবো। এই জন্য আপনারা একটু কয়েকবার পড়ে হেওয়ার্ডটা চালু করবেন, হেওয়ার্ডটা চালু করবেন, এবং বাক্যের অনুবাদ যেটা বোঝা যাচ্ছে না ওইগুলো ক্লিয়ার করবেন বারবার পড়ে। ইনশাল্লাহ আপনাদের থেকে আগামী ক্লাসে প্রথমে হেওয়ার্ডটা শুনবো, তারপর ইনশাল্লাহ আমরা এক্সারসাইজে যাব। তো ঠিক আছে, আজকে আমাদের এ পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ
প্রশ্ন আছে? ওকে, কি হবে? তো ঠিক আছে।